তুফান শুরু হয়ে যায়, तमाम দুনিয়া আল্লাহ তাআলা লয় করে দিলেন, तमाम দুনিয়া ধ্বংস করে দিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্লাবন শেষ হয়ে যায়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর উপরে পাহাড়ে যখন অবস্থান করে আল্লাহ তাআলা পুনরায় আবার এই আশিকদের দাসুজন এদের দ্বারা আল্লাহ দুনিয়াকে আবাদ করা শুরু করলেন, বংশ বিস্তার করা শুরু করলেন। এমন সময় আল্লাহ তাআলা একদিন পয়গম্বর নূহকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, গোটা জমিনের কোনো কাফের নাই, গোটা জমিনের কোনো বেঈমান নাই, গোটা জমিনে এখন শুধু ঈমানদাররা বসবাস করতেছে। ও পয়গম্বর, আমি আল্লাহর হুকুমে তুমি কিছু মাটির আসবাবপত্র বানাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনভর মাটির কিছু আসবাবপত্র বানায়, একদিন, দুই দিন, তিন দিন। ডাক দিয়া বল, আল্লাহ কি পরিমাণে বানাবো? কয় বানাইতে থাকো, বানাইতে থাকো, বানাইতে থাকো। দিনভর রাতভর আসবাবপত্রগুলো বানাইলেন, সুন্দর করে শুকাইয়া সাজায় রাখলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও মাটির আসবাবপত্রগুলো একটা একটা করে ভাঙা ফেলাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির আসবাবপত্রগুলো ভাঙতেছে আর চোখের পানি বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, নূহ, কেন কাঁদতেছো? কিসের জন্য কান্না করতেছো? ডাক দিয়া কয়, আল্লাহ, কেনই বা মওলা বানাইতে বললেন, আবার কেনই বা আল্লাহ বানাইতে বললেন বুঝলাম না। বড় কষ্ট করে বানাইছি আল্লাহ, কুয়াশার পানিতে ভিজে না যায় ডাইকা রাখলাম, বৃষ্টির পানিতে ধ্বংস না হয়ে যায় জন্য সুন্দর করে সাজায় ডাইকা রাখলাম। আল্লাহ সূর্যের তাপে আল্লাহ শুকাইয়া সুন্দর করে সাজাই রাখলাম। অনর্থক আল্লাহ আবার আপনি বানাইতে বললেন, এই জন্য কষ্টে কান্দি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, পয়গম্বর, তুমি যখন দোয়া করেছিলাম, ক্বালা নূহুর রাব্বি লা তাযরা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও পয়গম্বর, তুমি যখন দোয়া করছো আল্লাহ একটা কাফের মুশরিকের ঘর বাড়ি ছেড়ো না। পয়গম্বর, তুমি আসবাবপত্র বানাইছো, রূহ দাও নাই, কথাও বলে নাই, ভাঙার সময় দৌড়ে দৌড়ে ভাগে নাই, কিন্তু আমি আল্লাহ যখন আযাব দিয়েছি, আমি যখন প্লাবন দিলাম, আমার বান্দাগুলো ছোটাছুটি শুরু করে দিয়েছে, আমার বান্দাগুলো আশ্রয় চেয়েছে, আমার বান্দাগুলো আত্মচিৎকার দিয়েছে, বাঁচাও 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 বলে আওয়াজ দিয়েছে। আমি আল্লাহ তো তখন আমার বান্দাদের দিকে কুদরতির নজর দিয়ে তাকাইছিলাম। পয়গম্বর, আমার বান্দাদেরকে তো আমি নিজ হাতে বানাইলাম, রূহ দিলাম, ওরা হাঁটা চলা করে, কথাবার্তা বলে, ওদেরকে যখন ধ্বংস করে দিই তখন আমার খুব মায়া লাগতেছিল, খুব কষ্ট হচ্ছিল। এরে যুবক ভাই, এরে মুমিন আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বড় আদর কইরা মুহাব্বত কইরা মানুষ বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। যুবক ভাই, একটু দিলের কানটা লাগায় দাও, রব তোমাকে আমাকে কত ভালোবাসে, কত মুহাব্বত করে, একটু ভালো করে বুঝো। ও যুবক ভাই, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ বিচার আসরে বসিয়া যাবে, মাসের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। এমন কঠিন মুহূর্ত, কই কেমন কঠিন! আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও যুবক ভাই, আয়াত পড়লাম, তাফসীর পড়লাম, ব্যাখ্যা করলাম, তরজমা পড়লাম, কিন্তু বুঝে আসলো যখন করোনা শুরু হয়ে যায়, কই এত ভয়াবহ এ করোনা, সামান্য দুনিয়ায় যখন করোনা আসলে জন্য এখন আর স্বামী স্ত্রী একত্রিত হয় না। শুধু তাই না, আপনাদের চাঁদপুরের পাশেই যখন কুমিল্লা, এই কুমিল্লাতে চান্দিনাতে আল্লাহর বান্দা প্রবাসে থাকে, দেশে আসছে আর প্রবাসে যাইতে পারে নাই, কয় মারা গিয়েছে করোনায় হসপিটালে, লাশ ঘরের সামনে আসছে, 9 ঘন্টা পর্যন্ত লাশটা ঘরের সামনে, একটা বড় মা ঈশা লাশের সামনে দাঁড়ায় না।
নয়, বাবা ওইসা লাশের সামনে দাঁড়ায় নাই, সন্তান স্ত্রীও লাশের সামনে দাঁড়ায় নাই। যারা আমাদের মতো হুজুরদেরকে ফোন কইরা আমার সন্তানটাকে গোসল করায়া দাফন করায়া দাও। ও যুবক ভাই, এটা যদি হয় দুনিয়া, তাহলে ময়দানে মাহশর কত ভয়ঙ্কর। নবী আমার ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ময়দানে মাহশরটা বড় ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ময়দানে মাহশর সম্পর্কে একটু ধারণা দেন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ময়দানে মাহশর সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা উলঙ্গ অবস্থায় উঠব। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, হ্যাঁ হ্যাঁ, তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আয়েশার কি একটু মায়া লাগবে না? আমার আয়েশার একটু শরম করবে না? একটু লজ্জা লাগবে না? কারণ আমার সন্তান উম্মাহাতুল মুমিনিন, আমি আমার সমস্ত উম্মতরা হলো আমার সন্তান। আমি মা হইয়া সন্তানের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, লজ্জা তো দূরের কথা, শরম তো দূরের কথা, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাইবে না। ও যুবক ভাই, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর ময়দানে মাহশর। কয় সূর্যটা 9,30,00,000 মাইল উঁচা, 9,30,00,000 মাইল দূরে সূর্য। এই সূর্যের তাপে মাঝে মাঝে আমরা অতিষ্ঠ হয়ে যাই, শরীর থেকে ঘাম ঝরতে থাকে, শরীর পুড়িয়া যায়। ওই সূর্যটা মরুম হাতে 1 বিঘাতে উপরে চলে আসবে, সূর্যের 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে, নাফরমানের মাথার কিলোগুলো গড়িয়া 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 পড়তে থাকবে। ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? পুরা ময়দানে মাহশরটা হবে তামার, সব মানুষগুলো পেরেশান আর পেরেশান। ওই সময় নাফরমান যখন ময়দানে মাহশরে দাঁড়াইবে, তার সাথে কেমন আচরণ হবে? ঈমানদার যখন ময়দানে মাহশরে দাঁড়াইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের হাতে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে, ডান হাতে আমলনামা পাইয়া বড় খুশি ময়দানে মাহশর দৌড়াইবে আর বলবে, দেখো দেখো, আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দিয়েছে। আমার মতো খুশনসিব আর কেউ নাই, আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। আর নাফরমানের হাতে যখন আমলনামা দিবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা নাফরমানকে ধর, ওর বাম হাতটা বুকের ভিতরে দিয়ে টান দিয়া ঢোকা। এমন জোরে টান দিবে রে বাবা, কলজা সহ বাইর হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, বাম হাতে আমলনামা দাও। আমলনামা যখন পড়ার জন্য বলা হবে, বলবে, আল্লাহ কেমনে আমি পড়বো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারে, গর্দানটাকে মোচড় দিয়া ঘুরাইয়া দাও। আল্লাহর বান্দা বাম হাতের আমলনামা পাইয়া কানবে আর আল্লাহ বলবে, পড়ো তোমার আমলনামা। আল্লাহর বান্দা আমলনামা পড়বে আর চিল্লাবে আর বলবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও যুবক ভাই, মনে করছো রাতের আঁধারে অন্ধকারে কম্বল মুড়ি দিয়া তুমি মোবাইল চালাও, মোবাইলের ভিতরে গুনাহ দেখো, কেউ দেখে না, কেউ দেখে না। একজন দেখে, তিনি কে? তিনি কে? জোরে বলো, জোরে বলো, তিনি কে? মনে করছো বন্ধু বান্ধবের আড্ডায় পইরা তুমি নেশা করতেছো, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? মনে করছো বেপরদায় বেহায়া নারীদের সাথে তুমি রাস্তাঘাটে ঘুরতেছো, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? জোরে বলো, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা দিবে, বান্দারা বান্দা আত্মচিৎকার শুরু করে দিবে। ও যুবক ভাই, শুধু তাই না, তার হাতে নয়। এই জন্য দুনিয়ায় বৈশা যদি ঈমান আর আমল নিয়ে যদি রওনা করতে পারো, ওই পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত দিয়ে দিবে। আর যদি ঈমান আমল নিয়ে যদি রওনা করতে পারো, ঈমান আমল যদি ঠিক না করিয়া যদি রওনা দাও বাবা, ওই কবরের জগতেও ভয়াবহ আযাব, ময়দানে মাহশরেও কঠিন শাস্তি।